মাছের দামে বেজায় উত্তাপ, রীতিমতো ছ্যাঁকা দিচ্ছে ইলিশ। চাষের জাত দিয়ে চাহিদা মেটাতে হচ্ছে নিম্নবিত্তদের। জানা গেল নদীর মাছ বড় শহরে আসে না বলেই এখন চলে, তাই দাম বেশ চড়া। তবে আবহাওয়া অনুকূলে আসলে মাছের যোগান আরও কিছুটা বাড়বে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারের মাছ বাজারের যে বাস্তবতা সেটি কিন্তু একেবারে সকালের আবহাওয়ার সাথে খুব মানানসই। অর্থাৎ যারা এখানে ক্রেতা বিক্রেতা আছেন সবাই ভিজে একাকার, আমাদের অবস্থাও একই। ফলাফল হচ্ছে বাজারে ক্রেতার আনাগোনা কম, মাছের সরবরাহ যথেষ্ট রয়েছে, কিন্তু ক্রেতার আনাগোনা কম বলে যে দাম কমে গেছে সেটি জোর দিয়ে বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাজারে চাষের যেসব রুই বা কাতল রয়েছে সেগুলোর দাম আকার ভেদে 300 থেকে 400 টাকার মধ্যে ওঠানামা করছে। যখন এটি নদীর হয়ে যাচ্ছে তখনই দামটি দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং এই বাস্তবতা কিন্তু অন্যান্য সব মাছের ক্ষেত্রে রয়েছে। নদীর মাছটা খুবই কম, নদীর মাছটা পানি আবার কমবো, নদীর মাছ ভরপুর হবে। চাষের মাছ আছে বিদায় সবাই খাইতে পারতেছে। এই মুহূর্তে সমুদ্রে নিষেধাজ্ঞার কারণে ইলিশ সেখানে আরও নিষিদ্ধ রয়েছে, কিন্তু নদীর ইলিশ কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছে, সেটির সংখ্যা খুব বেশি না। অনেক ক্ষেত্রে ছোট আকারের একদম জাটকার মতো আকার সেই রকম ইলিশও কিন্তু আমাদের চোখে পড়েছে, কিন্তু দাম অনেক। 800 গ্রামের একটি ইলিশের দাম প্রায় 1500 টাকা হাঁকা হচ্ছে কেজি হিসাবে, এবং যখন এর থেকে আকার ছোট হচ্ছে সেখানেও দামের পার্থক্য আসলে 1 থেকে 200 টাকার বেশি হচ্ছে না। 800 গ্রাম মাছ কিনে আনি 1400 টাকা কিনে আনছি, 400 গ্রাম মাছ কিনে জায়গা থেকে কিনি। ছোটবেলা দেখছি আগে এক মধ্যে ধান বেচছে, ইলিশ মাছ কিনছে, বাজার করছে, টাকা নিয়ে যেটা চলে গেছে। মানে 1 কেজি ধানের দাম 1500, ইলিশ মাছ 1 কেজি দাম 2000। আমরা উপকূলের খবর জানতে চলে আছি বরগুনায় আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছে। ধন্যবাদ। আমি রয়েছি উপকূলীয় জেলা বরগুনার মাছ বাজারে। এই বাজারের চিত্র যদি বলি, এটি খুচরা মাছ বাজার। স্থানীয় যে নদ নদী রয়েছে সেই নদ নদীর মাছের কিন্তু মোটামুটি ভালোই আমরা সরবরাহ দেখতে পাচ্ছি এই মাছ বাজারে। বিভিন্ন প্রজাতির কিন্তু মাছ রয়েছে এই বাজারে। তবে ক্রেতারা বলছেন যে মাছের দাম কেজি প্রতি 200 থেকে 250 টাকা বেশি। এবং ইলিশের কথা যদি বলি, ইলিশের দাম রয়েছে প্রচুর। 600 থেকে 700 গ্রামের যে ইলিশ রয়েছে তার মন চলছে 55 থেকে 60 হাজার টাকা, এবং 800 থেকে 900 গ্রাম যে ইলিশ রয়েছে তার দাম চলছে 65 থেকে 70 হাজার টাকা। কেজি আপ যে ইলিশ রয়েছে তার দাম চলছে মূলত 75 থেকে 80 হাজার টাকা। প্রত্যেকটা কেজি মাছে 150 থেকে 200 টাকা 250 টাকা এরকম বেশি, যেটা সাধারণ মানুষরা সম্ভব না ক্রয় করে খাওয়ার মতো। মাছ বাজারে আইসা হিংসে হয়ে যায় যে কিনতে পারবো কি পারবো না, এরকমের একটা সমস্যার ভিতরে পড়ে যায়। 23 জুলাই শেষ হবে 65 দিনের নিষেধাজ্ঞার পরে যখন সামুদ্রিক মাছের সরবরাহ বৃদ্ধি পাবে তখন এই মাছের দাম অনেকটা কমবে বলছেন স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে। সমুদ্রের অবস্থা শেষ হলে আমাদের মাছের দাম 150 থেকে 200 টাকা কেজি কমে দেবে। মাছ টোটালি গাঙ্গে নাই, জালিয়ারা মাছ পায় না, এই জন্য বাজার একদম চওড়া, একদম দাম বেশি। আমরা এবার চাঁদপুরের মাছ বাজারের খবর জানতে চলে যাচ্ছি চাঁদপুরে। সেখানে রয়েছে সহকর্মী কাদের পলাশ। ধন্যবাদ। চাঁদপুরে মাছের বাজার একটু চড়া। আমরা দেখি যে গত এক সপ্তাহের তুলনায় আজকের বাজারে 1 কেজি আকারের ইলিশ 300 থেকে 400 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ছোট ছোট মাছের দামও বেড়ে গেছে। খুব হতাশ, অনেক দূর থেকে আসছে কিন্তু মাছ পাইতেছে না। দাম চড়া, অনেক চড়া, এত দাম হলে তো মাছ কিনা অসম্ভব। চাঁদপুরে ইলিশ মাছ পাইতেছি না, আর যে দাম এই দামে আমার হইতেছে না। বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম কিন্তু চাহিদা অনেক বেশি। দেশীয় যেসব মাছগুলো আছে 300 থেকে 600 টাকার মধ্যে বিভিন্ন দরে এবং বিভিন্ন প্রজাতের মাছগুলো বিক্রি হচ্ছে, আর ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু ছোট ছোট মাছগুলো 1200 থেকে 1300 টাকা। এই দিনও মাছে ঘাট তলায় থাকতো, আর এখন মাছ নাই। মাছ কম কিন্তু দাম অনেকটাই বেশি। গত সপ্তাহ থেকে প্রতি কেজি 200-300 টাকা কেজি ব্যবধান হয়ে গেছে। এ ছিল আমার কাছে মাছের বাজারের সর্বশেষ।